একটা সূরা, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। কি বললাম বাবজি? সূরাতুল ফাতিহা থেকে আমি একটি আয়াতের কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের ইনশাআল্লাহ কিছু ব্যাখ্যা করে আপনাদেরকে শোনানোর চেষ্টা রাখব যে আয়াতের বিষয়টা কি বলতে চাইছে। মুহতারাম ও আজিজ, সবচেয়ে পৃথিবীর বুকে সবচেয়ে সমস্ত কিতাবের চাইতে দামি এবং সবচেয়ে নামি দামি সব গ্রন্থের চাইতে উত্তম কিতাব হলো, সেটা হলো কোরআন মাজিদ বাবজি। কি জোরে বলুন? কোরআন। এই কোরআন কার বাণী? আল্লাহু পাকের বাণী। আর এই কোরআনুল কারীম আল্লাহু পাক রব্বুল আলামিন নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কে দায়িত্ব নিয়েছেন হেফাজতের? আল্লাহু পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম সৃষ্টি করার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নয়, যতদিন এই কোরআনুল কারীম পৃথিবীর জমিনে জাহির থাকবে, ততদিন আমার আল্লাহু পাক রব্বুল আলামিন কোরআনের হেফাজত নিজেই করবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই কোরআনুল কারীম থেকে নিয়ে ছোট্ট একটা সূরা সূরাতুল ফাতিহা, যে সূরাটার নাম বলা হয়েছে উম্মুল কোরআন। এই সূরার আরেকটা নাম কি? জোরে বলুন উম্মুল কোরআন। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে সূরা ফাতিহার 14টি নাম আছে বাপজি। কয়টা বললাম? 14টি নাম আছে। সূরাতুদ দুআ এই সূরার নাম, সূরাতুশ শিফা রোগ মুক্তির দোয়া। ইমাম সাহেবরা, উলামায়ে কেরামরা এই যে সূরা ফাতিহা দম করে, দম বুঝেন তো? আপনি হয়তো ইমাম সাহেবের কাছে বা মাদ্রাসা কোনো উস্তাদের কাছে, কোনো উলামায়ে কেরামের কাছে হয়তো আপনার হাওয়া লেগেছে বা গা বন্ধ করতে হবে বা ভয় লেগেছে বা বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়েছেন, আপনি কি করেন? এক বোতল পানি, এক কাপ তেল নিয়ে যান তো নাকি? আমার মা বোনেরা খুব নিয়ে যায়, নিয়ে যায় না? ইমাম সাহেব যে মনে মনে কি পড়ে এটা জানেন? জানেন না? এই সূরা ফাতিহাকে দম করে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন যে সূরা ফাতিহা হলো 99টি ওষুধের দাওয়া। কি বললাম? শিফা। এই কারণে নাম দেয়া হয়েছে সূরাতুশ শিফা। 99টি রোগের দাওয়া, এটা ওষুধ। সূরা ফাতিহার উপরে যদি আপনার আমল থেকে এই সূরা ফাতিহাকে যদি আপনি প্রতিদিন যদি একবার করে যদি তেলাওয়াত করতে থাকেন, এই সূরা ফাতিহার সাথে যদি আপনার মহব্বত প্রেম প্রীতি যদি বাড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই সূরা ফাতিহার কারণে আপনার শরীরের যেই জায়গায় আপনি ফুঁক দেবেন, দম করবেন, এই সূরা ফাতিহার কারণে আপনার শরীরের সমস্ত রোগ বৃদ্ধি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন এমন একটা সূরা রয়েছে যেই সূরাটা দিনে যদি 41 বার করে যদি 40 দিন যাবতীয় সেই যদি আমল করতে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ফাতিহার
আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই সূরা ফাতিহার পরে যদি সঙ্গে সঙ্গে যদি কোনো কিছুতে ফুঁক দেওয়া যায়, এর চেয়ে মহা ওষুধ আর পৃথিবীতে হয় না। কেন সূরা ফাতিহার সঙ্গে যদি ফালাক আর নাস পাঠ করা যায়, বলা হয়েছে কাউকে বান মেরেছে, কাউকে খারাপ করেছে, গুণ করেছে, আল্লাহর রাসূল বললেন তার বান নষ্ট হয়ে যাবে, তার খারাপই নষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই সূরা ফাতিহা। সূরা ফাতিহার তাফসীর করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। অল্প সময়ের মধ্যে বাপজি আমার যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরা ফাতিহা থেকে, ইনশাআল্লাহ এটুকুনি আমার বলার উদ্দেশ্য যে সূরা ফাতিহাকে আমরা ইনশাআল্লাহুল আজিজ প্রত্যেকে মুখস্থ করার চেষ্টা করব। মুখস্থর সঙ্গে সঙ্গে প্রতিদিন কমসে কম 41 বার করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতটা আপনাদের সামনে আমি খুতবায় পেশ করলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মুহতারাম এখানে দুটো শব্দ দেয়া আছে, ইয়াকা না'বুদু, একটা হলো ইবাদতের সম্পর্কে কথা বলা হয়েছে, আরেকটা ওয়াইয়াকা নাস্তাঈন, আরেকটা হলো সাহায্য চাওয়ার জন্য কথা বলা হয়েছে। তাহলে এই আয়াতের মাধ্যমে আমি দুটো জিনিস বুঝতে পারলাম। এক নম্বর বুঝতে পারলাম ইবাদত করতে হবে, ইয়াকা না'বুদু, কার ইবাদত করতে হবে জোরে বলুন, আরেকটু আওয়াজ দিয়ে তুলুন। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করলেন তিনার ইবাদতের জন্য। কিসের জন্য সৃষ্টি করা হলে জোরে বলুন, মানুষকে কিসের জন্য সৃষ্টি করেছে জোরে বলুন, ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বিশ্ববাসীকে এবং তিনার বান্দাকে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আপনাদেরকে একটা প্রশ্ন করি বাপজি, আল্লাহ পাকের ইবাদত করবেন কি করে? অনেক সময় হয়তো আপনারা চিন্তিত হয়ে যান। আল্লাহ পাক এটাও বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করবে কতদিন ধরে? 5 বছর না 10 বছর না 15 বছর? জোরে বলেন, ইবাদত কত বছরের হুকুম দিয়েছে আল্লাহ পাক? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'বুদু রাব্বাকা, তুমি ইবাদত করবে তোমার রবের। কার ইবাদত করতে হবে জোরে বলুন, তোমার রবের তুমি ইবাদত করবে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ হবে না? আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও মানুষ, ও পৃথিবীর মানুষেরা,
তোমরা ইবাদত করবে কার? একমাত্র আল্লাহর, তোমার রবের। ওয়াবুদ রব্বাকা, তোমার রবের ইবাদত করো। আর কতদিন ধরে তুমি ইবাদত করবে আমার আল্লাহ পাক তাও জানিয়ে দিলেন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার যতদিন না আজরাইল তোমার কাছে না আসবে, যতদিন না তোমার মৃত্যু না হবে, যতদিন পর্যন্ত তোমার নিঃশ্বাস না বন্ধ হবে, যতদিন পর্যন্ত তোমার নিঃশ্বাস আসে দেহের মধ্যে, যতক্ষণ পর্যন্ত তোমার রক্ত চলাচল করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে বান্দা ইবাদত করতে হবে। তাহলে কতক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে বললাম? আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু আল্লাহ পাক এটাও জানিয়ে দিলেন, যতদিন না তোমার সামনে তোমার আজরাইল না আসবে, যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু না হবে, যতক্ষণ পর্যন্ত তোমার নিঃশ্বাস না বন্ধ হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটাও আপনি হয়তো বলতে পারেন, হুজুর এটা আমি বুঝলাম, মৃত্যু পর্যন্ত হয়তো আমাদের ইবাদত হয়তো আমাদের করতে হুকুম দিয়েছে আল্লাহ, কিন্তু অনেক সময় তো মানুষ প্যারালাইজ হয়ে যায়, অনেক সময় মানুষ বিছানাগত হয়ে যায়, হয় না বাপজি? বয়স্ক হলে হয়তো নাকি অনেক মানুষ মুরব্বী আছে, ঠান্ডা রাত্রিতে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে মসজিদে যেতে পারে না, পারে নাই। এশার রাত্রিতে অনেক অন্ধ আছে যে রাত্রি হলে আর রাত্রে চলাফেরা করতে পারে না, সে কি মসজিদে কিভাবে যাবে, ইবাদত কিভাবে করবে? ঠিক না ভুল? জোরে বলুন। সে কিভাবে ইবাদত করবে? আমার আল্লাহ পাক এটাও জানিয়ে দিলেন, ও মানুষ তুমি চিন্তা করো না, তুমি প্রেশান লিও না। আমি যেমন রব আমার ইবাদতের জন্য যেমন বলেছি, হুকুম দিয়েছি, আমি যেমন রব মৃত্যু পর্যন্ত যেমন তোমাকে বলেছি তুমি ইবাদত করবে, আমি তেমনি রব যে তোমার যদি অসুস্থ হয়ে যাও, তুমি বিছানাগত হয়ে গেছো, অতএব তোমার নিঃশ্বাস আছে, তুমি মরো নাই, তোমার দেহটা এখনো সব চলচল রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ সব তোমার চলচল রয়েছে, তুমি অন্ধ হয়ে গেছো, চোখে দেখতে পাও না, রাত্রিতে তোমার ইবাদত করা খুবই কষ্টের হয়। এমন কি রে বান্দা, তুমি তো এমন অবস্থায় রয়েছে, মুরব্বি হয়ে গেছো, শীতের সময় ফজরের রাত্রিতে উঠে তাহাজ্জুদের সময় উঠে তুমি ঠান্ডা পানিতে তুমি উজু বানিয়ে তুমি ইবাদত করতে পারবে না, নামাজ কায়েম করতে পারবে না, হয়তো কোরআন পড়তে পারবে না। ওরে বান্দা, আমি সেই সমস্ত জিনিস, আমি সব জিনিস সমাধান করে রেখেছি, তোমার কোনো কল্পনা চলবে না। তুমি যতই কল্পনা করো, তোমার সমস্ত জিনিস সমাধান করার জন্য আমি রব রয়েছি, আমি একমাত্র, আমি একজন রব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, ওরে বান্দা যদি তুমি দাঁড়িয়ে যদি নামাজ পড়তে না পারো, দাঁড়িয়ে যদি তোমার সক্ষম না হয় ইবাদত করার, তুমি বসে বসে করো, বসে বসে যদি না পারো রে বান্দা, তুমি শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত করো। আর শুয়ে শুয়ে যদি আল্লাহর ইবাদত না করতে পারো বান্দা, তাহলে তুমি ইশারাতে আমাকে আল্লাহ, ইশারাতে তুমি আমার ইবাদতের জায়নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ ওই বান্দার ইবাদতটা কারেন্টের বিদ্যুতের মতো আমি কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে এটাই বলেছেন, ওয়াযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহু পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ইবাদত করো, দাঁড়িয়ে যদি সক্ষম না হয় তুমি বসে ইবাদত করো, বসে বসে যদি তোমার
ইবাদতের যদি সক্ষম না হও, ওরে বান্দা তুমি শুয়ে শুয়ে ইবাদত করো, শুয়ে শুয়ে যদি ইবাদতে তুমি সক্ষম না হও বান্দা, তাহলে তুমি ইশারাতে আমাকে তুমি ডাকো, ইশারাতে তুমি নামাজ পড়ো, ইশারাতে তুমি তাসবিহ পড়ো, ইশারাতে তুমি আমার কালাম পড়ো, ইশারাতে তুমি কালেমা অন্তরের মধ্যে গেঁথে নাও, আমি আল্লাহ, আমি রব, আমি তো একমাত্র প্রভু। ওরে বান্দা আমি তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তোমার মৃত্যুর পরে তোমার জন্য ওই কষ্টের জিন্দেগিতে কাটানোর জন্য আমি আল্লাহ, ওরে বান্দা তোমার ওই কবরটা আমি নূরে আলোকিত বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলছেন তুমি রবের ইবাদত করো, দুনিয়ার আর কারো ইবাদতের প্রয়োজন নয়, রবের ইবাদত করো। রবের ইবাদতের পর তুমি কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নির্ধারিত একটা টাইম দিয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে ইবাদত করা লাগবে। শুধু তাই নয়, আল্লাহ পাক এটাও জানিয়ে দিলেন মৃত্যুর আগ পর্যন্ত তুমি অসুস্থ হতে পারো এবং বিভিন্ন তুমি হয়তো অসুস্থর মাধ্যমে পড়ে থাকতে পারো বিছানায়, তবুও তোমাকে রবের ইবাদত ছাড়তে বলে নাই। রবের ইবাদত তোমাকে শুয়েও করতে বলেছে, বসেও করতে বলেছে, দাঁড়িয়ে করতে বলেছে। না হলে বাপসি তুমি কি করো? ইশারাতে ইবাদত করো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাকের ইবাদত আমাদের জন্য ছাড় আছে, ছাড় আছে, ছাড় নাই বাপজি। অতএব দেখেন ছাড় নাই, তবুও আল্লাহ পাকের সবচেয়ে সমস্ত ইবাদতের চাইতে আল্লাহ পাক বলেছেন সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত আদায় করা। কি আদায় করা? জোরে বলুন, সালাত আদায় করা। কিন্তু আমরা সালাতে মধ্যে নামাজ মানে কায়েম করার এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সমস্ত ইবাদতের মূল মাথা হলো, আল্লাহ রাসূল বলছেন সেটা হলো তোমার নামাজ। এই নামাজ কখনোই ছেড়ে না তুমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, কাল কিয়ামতের মাঠে অবশ্যই তাকে জাহান্নামে পাকড়াও হতে হবে। কি হবে? জোরে বলুন। ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লে আল্লাহ রাসূল আরো হাদিস বলেছেন, যে হাদিসগুলোর পড়ার এখন সময় নাই, সংক্ষিপ্ত ভাবছি। আল্লাহ রাসূল এটাও বলেছে কোন বান্দা যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে কাজা করে, ইচ্ছাকৃতভাবে নামাজ না পড়ে, তো আল্লাহ রাসূল এটা বললেন যে কিয়ামতের মাঠে তাদের হাসর হবে ফিরাউন, হামান, আবু জেহেল, উতবা, শাইবা তাদের সাথে। কাদের সাথে? জোরে বলুন। ফিরাউন ভালো লোক ছিল? ফিরাউন ভালো লোক ছিল বাপজি? জোরে বলুন। ছিল না। উতবা, শাইবা এরা ভালো লোক ছিল না, নবীর দুশমন ছিল তারা। তারা ইসলামের দুশমন ছিল, তারা কোরআনের দুশমন ছিল, তারা আল্লাহর সাথে দুশমনি করেছে, নাফরমানি করেছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন একটা লালত দিয়েছে যে লালতটা হলো কাফেরের টাইটেল দিয়ে দিয়েছে। কি দিয়েছে? জোরে বলুন। তাদেরকে ফিরাউনকে শুকরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছে? রেখে দিয়েছেন। ফিরাউনকে শুকরি করে রেখে দিয়েছে। আজও মিশরের জাদুঘরের মধ্যে রয়েছে। বিশ্ববাসীকে তাকিয়ে তাকাতে বলছে, বিশ্ববাসীকে 10 মিনিট। ঠিক আছে, ঠিক আছে। বিশ্ববাসী ফিরাউনের দিকে যদি লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবে ওই ফিরাউন কত বড় একটা হারামখোর ছিল, যে নবীর দুশমন ছিল, এমনকি আল্লাহ পাকের দুশমন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সারা পৃথিবীর বুকে এমন একটা নাম দিয়ে ঘোষণা করেছে, সে কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজ বলেন ফিরাউন, নমরুদ, আবু জেহেল, উতবা, শাইবা
তারা যদি জান্নাতে প্রবেশ না করে, তাদের সাথে যদি ভাবছি আমাদের হাসর হয়, তাহলে আমাদের পরিণতি, আমাদের আমাদের পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়াবে বলতে পারেন? শুধু নামাজ কাজা করার জন্য আল্লাহ রাসূল এটা বললেন, তোমরা খবরদার নামাজ কাজা করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কত বড় একটা হাতিয়ার, নামাজ কত বড় একটা বস্তু আল্লাহ রাসূল এটাও জানিয়ে দিলেন, যে বান্দার নামাজ কায়েম করবে তাকে 5টা পুরস্কার দেয়া হবে। কয়টা পুরস্কার জোরে বলুন? 5টা পুরস্কার দেয়া হবে। 1 নম্বর পুরস্কার দেয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর পুরস্কার সে বান্দাকে দেয়া হবে, দুনিয়ার বুকে তার কোনো অভাব থাকবে না, দুনিয়ার বুকে তার কোনো অভাব থাকবে না, রিজিকের কোনো সমস্যা আসবে না। আমি আল্লাহ তার নামাজের উপর খুশি হয়ে আমি আল্লাহ ওই বান্দার দুনিয়ার বুকে কোনো অভাব রাখবো না, তার রিজিকের কোনো অভাব রাখবো না। ওই বান্দা যখন যেই জায়গায় সমস্যায় পড়বে, অভাব যদি দেখা যায়, আমি আল্লাহ সেই জায়গাতে ফেরেশতার মাধ্যম দিয়ে আমার ওই বান্দাকে সহযোগিতা করব। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 1 নম্বরে বান্দার কোনো অভাব রাখবে না, আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দেবেন। 2 নম্বরে যে বান্দা নামাজ কায়েম করবে, সেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলা হয়েছে তার চেহারাটা নূরানি বানিয়ে দেবেন। শুধু তাই নয়, তার চেহারা দিয়ে যদি পিচের মতন কালা হয় সে মানুষটা, যদি নামাজে তার পাবন্দি থাকে, নামাজের যদি তার তাকওয়া থাকে, নামাজে যদি সুন্নাত থাকে, নামাজে যদি তার ইখলাস থাকে, নামাজের যদি সে সাদ বুঝতে পারে, তাহলে আবার আল্লাহ অবশ্যই অবশ্যই সে বান্দাকে আল্লাহ পাক তার নূর দিয়ে চমকাবে, তার মুখ দিয়ে নূর চমকাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 3 নম্বর পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন, ওই বান্দা যখন কোন মুসিবতে পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসিবত থেকে দূর করাইয়া দিবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 4 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই বান্দার যখন মৃত্যু হবে, মৃত্যুটা ঈমানের সহিত তার মৃত্যু হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ওই বান্দা যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে, যখন ওই বান্দা যখন নামাজ তাহাজ্জুদ পড়নেওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে, তাকওয়াওয়ালা হবে, ইমানদার হবে, মুত্তাকিন হবে, পরহেজগার হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আল্লাহ পাক বলেন, ওই বান্দার জন্য আমি সুসংবাদ রেখেছি। সেই সুসংবাদটা হলো মরার পরে তার জন্য হলো বেহেশত। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 5টা পুরস্কার। শুধু তাই নয়, এরপর আল্লাহ রাসূল আর একটা হাদিসের মধ্যে বলেছেন আরো 5টা পুরস্কার দেওয়া হবে। আরো 5টা পুরস্কার হলো কি, তার কবরের আযাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেবেন। শুধু তাই নয়, শুধু কবরের আযাব maaf করবেন না, আল্লাহ রাসূল বললেন, আরো বললেন, তার মিজানের দাড়ি পাল্লাই নেকি যখন ওজন করা হবে, ও আমার বাবজিরা, আমার সুনাল্লালেরা আমার, সেই সময় সেই বান্দার নেকির পাল্লাটা আল্লাহ পাক ভারী করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার
তক্তিপুরের মুসলমান দিন দরদিরা আল্লাহ রাসূল আবার জানিয়ে দিলেন আরো 3টে পুরস্কার দেওয়া হবে। সেই 3টে পুরস্কার শুধু তাই নয়, মিজানে দাঁড়িয়ে পাল্লাতে শুধু নেকি ভারী নয়, আল্লাহ রাসূল বললেন ফুলসিরাত 30,000 দূরত্ব রাস্তার যে ফুলসিরাত রয়েছে, হীরা হইতে ধার, চুল হইতে অর্ধেক শুরু, এই ফুলসিরাতের রাস্তা আমার আল্লাহ রাসূল বললেন যে ঈমানদার হবে, নামাজ পড়নেওয়ালা হবে, তাকওয়ালা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দার ফুলসিরাতের রাস্তাটা বিদ্যুতের গতিতে পার করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুই তাই নয়, আল্লাহ রাসূল আবার বললেন ফুলসিরাতের রাস্তা বিদ্যুতের গতিতে পার হবে তাই নয়, ও আমার ঈমানদার তক্তিপুরে বাবজিরা আমার সুন্নাহওয়ালারা আমার, এই নামাজকে যদি আপনি ইখলাসের সঙ্গে যদি মুহাব্বতের সঙ্গে যদি আপনি আদায় করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 2টা ঘোষণা করেছেন। তার মধ্যে একটা ঘোষণা হলো এই বান্দাকে কিয়ামতের মাঠে বিনা হিসাবে সেই বান্দাকে সার্টিফিকেট দেওয়া হবে, বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে নামাজ যদি আদায় করে বান্দা 10টা পুরস্কার পেয়ে যাচ্ছে, দুনিয়ার বুকে 5টা, আর মৃত্যুর পরে কটা বাপজি? জোরে বলো 5টা। এই 10টা পুরস্কার যদি কোনো বান্দা যদি নামাজ যদি আল্লাহকে খুশি করার জন্য পড়ে ইখলাসের সহিত, আর আমাদের তো নামাজ হয়ে গেছে বুঝতেই পারছেন 12টা বেজে 59 মিনিট, 1 মিনিট বাকি আছে। 1 মিনিটে যদি 20 রাকাত হয় 20 রাকাতই পড়তে হবে, ঠিক না? বলছো না, বলুন ঠিক তো? যদি ইমাম সাহেব যদি তারাবিতে ইমাম লাগানো হয়েছে, যদি হাফেজ সাহেব যদি স্পিড না থাকে, তাহলে হাফেজ সাহেব চলবে না। কি চলবে না? 20 রাকাত তারাবি 15 মিনিটে পারবে কি? বলো। ইন্টারভিউ বলেছে কি লিখে? জোরে বলো। তুমি ক মিনিটে তারাবি শেষ করতে পারবা? 20 রাকাত তারাবি। তো হুজুর আমি তো 20 মিনিটে পারবো, তাহলে তুমি কমজোরি আছে, তোমাকে নেওয়া হবে না। আর একজন আসছে, তুমি ক মিনিটে পারবা? আমি 18 মিনিটে পারবো, তাহলে তোমাকে নেওয়া হবে না। আর একজন আসছে, হুজুর আমি 12 মিনিটে শেষ করে দেব, তখন বলছে এই হাফেজ সাহেব আমাদের জন্য ঠিক আছে, পারফেক্ট, তাই না? নামাজ যদি আপনি খুশুর সঙ্গে যদি না আদায় করতে পারেন, নামাজে যদি আপনার ইখলাস না থাকে, নামাজ বলা হয়েছে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন 5টা জিনিস যদি আপনার যদি নামাজের মধ্যে না পাওয়া যায়, ওই নামাজ কিয়ামতের মাঠে আপনাকে পুটলা করে ছুঁড়িয়ে বলের মতন আপনার মুখে ফেল দেওয়া হবে, ছুঁড়িয়ে মারবে। যে নামাজ আমরা পড়ছি, যে নামাজের ইবাদত করছি, এই নামাজ যদি সঠিক না হয় 5টা জিনিস মনে রাখেন বাবজি, দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। 1 নম্বর হলো নামাজ আপনি যখন পড়ছেন, দাঁড়াচ্ছেন, চোখে দৃষ্টি রাখতে হবে কোথায়? জোরে বলুন। সেজদার কাছে। সেজদার কাছে রেখে আপনাকে মনে তামান্না করতে হবে আমি নামাজ পড়ছি, এটা আমার রব দেখছে। কে দেখছে? জোরে বলুন। কে দেখছে? আল্লাহ দেখছে। আর দ্বিতীয়, আপনাকে এটাও তামান্না করতে হবে নচেত আমি আল্লাহকে দেখতেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 1 নম্বর আপনার নামাজের মধ্যে এই জিনিসটা লাগবে যে আমি নামাজের মধ্যে দাঁড়ালাম আল্লাহু আকবার বলে। দেখেন তাহরিমা বান্দার একটা অত সময় ব্যাখ্যা হয়তো আমার নাই, অল্প সময়ের মধ্যে বলি আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। এই যে কথাটা আল্লাহু আকবার, এই শব্দটার মানে কি ভাবছি? জোরে বলুন। আল্লাহ সবচেয়ে বড়, তাই তো? আমি সব কিছু ফেলে দিয়ে আমি আল্লাহকে বড় করলাম, আর আল্লাহর দিকে যদি আমার ধ্যান না থাকে, তাহলে ভাবছি আমার নামাজ হবে
নামাজ হবে জোরে বলুন। তাহলে নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আমি আল্লাহকে আগে বড় বললাম, তারপরে নামাজে দাঁড়িয়ে আমার ধ্যান থাকবে আল্লাহ আমাকে দেখছে, নচেত আমি আল্লাহকে দেখছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বর হলো নামাজে আপনার খুশু খুশু লাগবে। যদি নামাজে যদি মন টলমলো করে, কাচের গ্লাসে পানি থুয়ে যদি পানি দেখবেন টলমলো করে, বা কচুর পাতায় যদি পানি থাকে বাপজি, ওই পানিটা টলমলো করে পড়ার জন্য করে না বলেন। নামাজের মধ্যে যদি আপনার মন টলমলো করে এদিক বা ওদিক বা সেদিক, আপনার নামাজ ওই কিয়ামতের মাঠে ছুড়িয়ে মারা হবে, ওই আমল আপনাকে ছুড়িয়ে মারা হবে, ওই বদ আমলটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে মুহতারাম। শুধু তাই নয়, নামাজে যদি আপনি ব্যাখ্যা হয়ে দাঁড়ান, কাতার যদি সোজা না করেন, তাহলে আপনার মনও ব্যাখ্যা হয়ে যাবে। এটা হাদিসে এসেছে। নামাজ যদি আপনার কাতার সুদা না হয়, নামাজের মন যদি এলোমেলো হয়ে যায়, কাতার সুদা হবে না। সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যদি আপনার যদি খুশু খুশু যদি নামাজ আদায় না হয়, তাহলে বান্দা তোমার নামাজ কবুল হবে না। সেই নামাজ পুতলা করে তোমার মুখে ছুঁড়ে মারা হবে, এই বদ আমল নিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। দুটি হলো। তৃতীয় নম্বর হলো নামাজের মধ্যে আপনাকে ইখলাস লাগবে বাপজি। কি লাগবে জোরে বলুন? ইখলাস। নামাজে দাঁড়িয়েছেন, নামাজের ধ্যান নাই, দোকান খুলে এসেছি, হয়তো চোর ঢুকতে পারে, হয়তো আমার শাটার খুলে তালা ভেঙে টাকা নিয়ে চলে যেতে পারে, আপনার নামাজে কোনো ধ্যানই নাই, ইখলাস নাই। 4 নম্বর, নামাজে কিরাত সহি লাগবে বাপজি। কিরাত যদি সহি না হয় নামাজ হবে না, কোরআন সহি করতে হবে। 5 নম্বর, সুন্নত তরিকা নামাজ পড়তে হবে, যেভাবে রাসূল পড়ে দিয়ে গিয়েছেন সেইভাবে আপনাকে পড়তে হবে। ইনশাআল্লাহ নামাজ পড়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ।